খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি। নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এই বিষয়টা অনেকেই আপনারা জানতে চাইছেন। 2025 সালে এবার খরিফ সিজনের টাকা কৃষি দপ্তরের তরফ থেকে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বোতাম টিপে সেই টাকা দেবার শুভ সূচনা করবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। কবে নাগাদ টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে রিলিজ করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে কৃষকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন, যার নাম দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্প। কৃষকদের দুর্দশা থেকে কিছুটা স্বস্তি দিতে এই কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছিল। এছাড়াও যাতে কৃষকরা ফসল চাষের জন্য যন্ত্রপাতি, বীজ, সার ইত্যাদি কিনতে পারে, তাই কিন্তু এই প্রকল্পটি সেই সময় চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে। এক হচ্ছে খরিফ মরশুমে টাকা, অপরটি হচ্ছে রবি মরশুমের টাকা। 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ এবং রবি দুটি মরশুমে বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে, যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। যদি 1 একরের বেশি জমি থাকে তাহলে বছরে একজন কৃষককে 10,000 টাকা দেওয়া হয়, আর যদি 1 একরের নিচে জমি থাকে তাহলে ন্যূনতম 4,000 টাকা দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এই বিষয়টা একটু বোঝাচ্ছি। দেখুন, যদি একজন কৃষকের 1 একর বা তার বেশি জমি থাকে তাহলে সেই কৃষকটিকে বছরে 10,000 টাকা দেওয়া হয়, 5,000 করে এক কিস্তিতে, আরেক কিস্তিতে 5,000, মানে 5,000 করে 10,000 টাকা। একবার খরিফে দিবে 5,000 আর রবিতে দিবে আরও 5,000 দিয়ে 10,000 বছরে দেয়, যদি 1 একর বা তার বেশি জমি থাকে। এবার কোনো কৃষকের যদি হাফ ডিসমাল থেকে শুরু করে বা ন্যূনতম একদম সামান্যতম জমি থেকে শুরু করে যদি 40 ডিসমালের মধ্যে জমি থাকে তাহলে সেই কৃষকটিকে বছরে 4,000 টাকা দেওয়া হবে, 2,000 করে। এবার কোনো কৃষকের যদি 41 ডিসমাল থেকে 99 ডিসমালের মধ্যে জমি থাকে তাহলে কিন্তু সেই কৃষকটিকে যার যেমন জমি সেই অনুপাতে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এবার 2025 সালে কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা। সবার প্রথমে খরিফ মরশুমের টাকাই দেয়। তো 2025 সালে এখনও একটা কিস্তিরও টাকা দেয়নি। প্রথম কিস্তি খরিফ মরশুমেরই টাকা দেবে। নিম্নে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হলো। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। কৃষকদের কথা চিন্তা করে এবার খরিফ মরশুমের টাকা আগাম দেওয়া হবে। খরিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা, সেই কথাই কৃষকরা জানতে চাইছেন। অপেক্ষায় রয়েছেন কৃষকরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর। 2025 সালে খরিফ মরশুমের যে 2,000 বা 5,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে সেটা জুন মাসে দেওয়া হবে। আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে টাকা দেওয়া হবে। সবার প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, তারপর বীরভূম, কোচবিহার, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা ও মুর্শিদাবাদ, হাওড়া, তারপরে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হয়, একদিনে সব জেলার ঢোকে না। আজকে এক জেলার ঢুকলো, কালকে অন্য জেলার ঢুকলো, বা আজকে যে জেলার কিছু সংখ্যক টাকা পেলো পরের দিনে কিছু সংখ্যক টাকা পেলো, এইভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে দেবে না, বিগত 4 বছর ধরে খরিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে যে সকল সালগুলিতে বা যে সকল সালের যে সকল তারিখগুলিতে, সেগুলো একটু আপনাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, তাহলে বিষয়টা বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখুন, 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 17ই জুন, ঠিক আছে, মানে জুন মাসে দিয়েছিল। 2022 সালে খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল 27শে জুন, মানে জুন মাসেই দিয়েছিল। 2023 সালে কিন্তু একটু আগে, অর্থাৎ 26শে এপ্রিল দিয়েছিল। এই 26শে এপ্রিল দেওয়ার কারণও ছিল, কারণ 2023 সালে পঞ্চায়েত ভোট ছিল, তো পঞ্চায়েত ভোটের জন্য আগাম টাকাটা ছেড়ে দেওয়া হয়েছিল। এবং 2024 সালে সেটাও কিন্তু 12ই জুন, অর্থাৎ জুন মাসে দেওয়া হয়েছিল। মানে আপনাদেরকে আমরা যে সালগুলি দেখালাম, মোট 4টি সাল দেখালাম, 4টি সালের মধ্যে 3টি সালেই আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসে টাকা দিয়েছে, কেবলমাত্র একটি সালেই এপ্রিল মাসে টাকা দিয়েছে। তো 2025 সালেও এবারে যে টাকাটা দেবে সেটা রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে জুন মাসেই কিন্তু দেবে। বিশ্বস্ত সূত্রের খবর, 15ই জুনের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে 20 থেকে 25শে জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা, যেটা বললাম, আগেই বলেছি যে একদিনে পৌঁছায় না, একটা ডেটে টাকা ছাড়ে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সময় বা ছাড়ার যেই ডেটটা, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দপ্তর, সেখান থেকে কিন্তু পারমিশন নিতে হয়।
কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখন দেয় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বোতাম টিপে কোনো একটা প্রশাসনিক সভা বা পরিষেবা প্রদানের অনুষ্ঠান বা নবান্ন সভাঘর থেকে তিনি কিন্তু বোতাম টিপে টাকাটা ছাড়ে। তাই জুন মাসে মুখ্যমন্ত্রীর সেই রকম কোন দিনে সময় হবে বা কোন দিনে তিনি পরিষেবা প্রদান করবেন তার উপর নির্ভর করছে কোন দিনে মুখ্যমন্ত্রী বোতাম টিপে টাকা ছাড়বেন। তো এখনও কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তর কোনো ফিক্সড ডেট বলে দেয়নি কৃষি দপ্তরকে। তবে কৃষি দপ্তর তারা কিন্তু টাকা পাঠানোর আগে যে পর্যায়গুলো মানে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড, মানে আপনাদের সমস্ত তথ্যগুলো জেলাকে পাঠানো, জেলা থেকে নবান্নে পাঠানো, সেই সমস্ত কাজগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এবার সময়ের অপেক্ষা, খুব শিগগিরই কিন্তু টাকা পাঠানো শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিনই শুভ সূচনা করবেন সেই তথ্য আমরা আপনাদেরকে লাইভ চ্যানেলের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এটুকুই ছিল বর্তমানে লেটেস্ট আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।